শুক্রবার ছুটির দিন। আমাদের বাড়িতে শুক্রবারটা একটু স্পেশালি হয়, বিশেষ করে খাবার দাবারের ব্যাপারে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এমনি এক শুক্রবারে আমরা রান্না করে ফেললাম আমাদের সবার প্রিয় বিফ বিরিয়ানি। প্রথমে আমি বিফ বিরিয়ানি রান্না করতে যা যা মশলা লাগবে সব কিছু একসাথে গুছিয়ে নিচ্ছি। এদিকে আমি বাদাম ভিজিয়ে নিয়েছিলাম, সাথে জৈত্রিক জায়ফলও ভিজিয়ে নিয়েছি। আর বাদাম ইচ্ছে করলে আপনারা কাজু বাদাম পেস্তা বাদামও দিয়ে দিতে পারেন। আমার ঘরে যা ছিল আমি তাই দিয়ে দিয়েছি। অন্যদিকে দই, টক দই আর ঘরে তৈরি করা সসও আমি নিয়ে নিয়েছি। আদা রসুনের পেস্টও রেডি করে নিয়েছি। আর মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচিগুলি ভেজে আমি একে একে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সব মশলা যদি আমরা ঠিকঠাক মতো দিই বা আমাদের জানা থাকে, তাহলে বাসার বিরিয়ানি অনেক বেশি মজার হয় রেস্টুরেন্ট থেকে। বাদাম বাটাও আমি দিয়ে দিলাম, আর শুকনো মরিচের গুঁড়ো আমি দিয়ে রান্না করব বিরিয়ানিটা। এই সসটা আমি ঘরে তৈরি করে নিয়েছি। টমেটো সস দিয়ে দিলাম। অনেকে বিরিয়ানিতে শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করে, তখন কালারটা সুন্দর আসে না। আমি একটু লাল শুকনো গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি। আর এদিকে ঘরে পাতা টক দইও দিয়ে দিলাম বিরিয়ানিতে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে সিদ্ধ করে কষিয়ে নেব। আর বিরিয়ানির কিশমিশ নিয়ে মহা ঝামেলা। এক পক্ষ বলে বেশি কিশমিশ দাও মজা হয়, আর অন্য পক্ষে বলে কিশমিশ দিলে খেতে পারি না আমার বাসায়। এদিকে পোলাওর চালগুলি আমি 15 মিনিট আগেই ভিজিয়ে রেখেছিলাম। তারপরে তেল গরম করে পেঁয়াজ বেরেস্তা করে আমি পোলাও চালটা দিয়ে দিয়েছি। আমি এখানে 1 কেজি পরিমাণ বিরিয়ানি রান্না করে নিব। আর পাশে রান্না করে রাখা মাংস থেকেও আমি বিরিয়ানির মশলা উঠিয়ে আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কিশমিশ লবণও পরিমাণ মতো দিয়ে দিলাম, গরম মশলাও দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর ফুটন্ত গরম পানি এখানে আমি 1.5 কেজি পরিমাণ দিয়ে দিয়েছি। এখন আমি গরুর দুধের সাথে আমি পাউডার দুধও দিয়ে দিলাম। আর টেস্টিং সল্টও দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে টেস্টিং সল্টটা স্কিপ করতে পারেন। আর সব গরুর মাংসগুলি দিয়ে আমি নেড়ে চেড়ে চালের সাথে মিশিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিলাম। আসলে ঘি, পাউডার দুধ, টক দই, কিশমিশ সব কিছু দিয়ে যদি বিরিয়ানিটা রান্না করা যায়, তাহলে অনেক বেশি মজার হয়। আর লবণ যদি পারফেক্ট হয়। কাঁচামরিচও দিয়ে দিলাম। পানিটা টেনে এসেছে, বিরিয়ানির পানিটা টেনে এসেছে। এখনই দমে দিয়ে দিতে হবে। আমি একটা পাতলা সুতি কাপড় ভিজে চারদিকে দিয়ে দিয়েছি, যাতে এয়ার টাইট হয়ে যায়। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর একটা তাওয়া বসিয়ে দিলাম নিচে। 25 মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম। এখন এই তো হয়ে গেল আমার বিরিয়ানি। অনেক সুন্দর ঝরঝরে সফট হয়েছে। আমাদের বাড়ির সব বাচ্চারাই বিরিয়ানি খুব পছন্দ করে। যদি বলা হয় কী খাবে, কোনো অকেশনে বলবে, এক কথায় বলবে বিফ বিরিয়ানি খাবো। এই তো সব বেড়ে নিলাম। রেডি হয়ে গেল বিফ বিরিয়ানি।
পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। ভালো থাকবেন সবাই।